তো ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আশা করছি তোমাদের সবারই কিন্তু টেস্ট পরীক্ষা এখন শেষ হয়ে গেছে। তো টেস্ট পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের স্কুলের কোশ্চেন কেমন হয়েছে বা স্কুলের কোশ্চেনের মধ্যে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন স্কুল আলোচনা করতে চলেছি, বা এর আগেও আমি তোমাদের অনেক স্কুল আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলের মাধ্যমে তোমরা ভিজিট করতে পারো, এবং তোমরা যদি চাও তোমাদের স্কুলের কোশ্চেন আমাকে পাঠাতে পারো। এর জন্য দেখবে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমার ইমেল আইডি দেওয়া আছে। ইমেল আইডি তোমরা পাঠাবে পিডিএফ ফাইল করে, আমি তোমাদের সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সঙ্গে নতুন আলোচনা করতে চাই, নতুন একটা পেজ বা নতুন একটি কোশ্চেন। তো তোমরা যদি এখানে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ একদম ফাইনাল পর্যন্ত কিন্তু অনেক ধরনের কোশ্চেন তোমরা এখানে আলোচনা করতে পারবে। এরপর আমি কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে WBTA, ABT টেস্ট পেপার শুরু করে সমস্ত কোশ্চেনগুলো আমি এখানে আলোচনা করে দেবো ফাইনালের আগে। তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে নতুন একটা কোশ্চেন দেওয়া আছে। স্কুলটার নাম হচ্ছে বিলকো সাতকোনা হাই স্কুল 2024। তো টেস্ট পেপারের কোশ্চেন এটা। তো এখানে কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া আছে একটু টাফ হয়েছে বলে মনে হয়, কারণ এখানে বড় ধরনের কোনো অঙ্ক নেই, বা এখানে এস্টিমেট তেমন কোনো দেওয়া নেই বড় ধরনের, এবং এসকিউএল কিন্তু এখানে দেওয়া নেই। এই জন্য কোশ্চেনটা একটু টাফ বলে মনে হচ্ছে আমার এখানে। তো তোমরা এখানে সমস্ত কোশ্চেনগুলো পারবে, তবে যারা কিন্তু যে পরীক্ষা পাস করার জন্য প্রিপারেশন নেয় তো তাদের জন্য কোশ্চেনটা একটু টাফ বলে মনে হয়েছে। ঠিক আছে, তারা কিন্তু আমাকে বলেছে। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে XNOR গেট XOR গেটের পরিপূরক বিচার করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, পরে দেওয়া আছে দেখো যে বিতে 2 ইনপুট ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে হবে। এটা খুবই সহজ, তেমন কিছু নেই। অথবা মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার এর মধ্যে পার্থক্য এবং ডিমাল্টিপ্লেক্সারের কাজ লেখো, এবং তিনে রয়েছে মাল্টিপ্লেক্সারকে ডাটা সিলেক্টর বলা হয় কেন। কোশ্চেন খুবই ইজি, তেমন কিছু নেই, তবে বড় ধরনের অঙ্ক থাকলে খুব ভালো হতো। ঠিক আছে, পরে রয়েছে দেখো এটা কিন্তু সত্যি, এটা কিন্তু হাত কোশ্চেন। ঠিক আছে, কোনো প্রশ্নের কোশ্চেন নয়, বা কোনো বাইরে কোনো প্রশ্নের কোশ্চেন নয়। দিয়ে দেওয়া আছে দেখো যে HTML ও IMG ট্যাগ এবং মার্কেট ট্যাগের মধ্যে কাজ লেখো। পদ্ধত ট্যাগগুলি ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো, যেখানে লেখা আছে দেখো ফন্ট H1 আর UL, এগুলো ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে, মানে একটা HTML তৈরি করতে হবে, এগুলো মানে তার মধ্যে থাকে। অথবা বড রেট ও বিট রেটের মধ্যে পার্থক্য। চ্যানেল ক্যাপাসিটি বলতে কী বোঝো? এটিকে ইউনিট দ্বারা পরিমাপ করা হয়, কোন ইউনিট দ্বারা, এবং ফ্যারোলের কাজ কী। তো এই যে এখানে দাগটা দেওয়া আছে, এই দাগটা কিন্তু এখানে নিয়মের বাইরে, এরকম দাগ কিন্তু এখানে থাকা উচিত নয়, কারণ HTML থেকে কিন্তু একটা দাগ আসা উচিত। নেটওয়ার্কিং থেকে শুধুমাত্র SQ এবং MCQ আসবে, কোনো রং কোশ্চেন টাইপের কোশ্চেন আসবে না। তো এই কোশ্চেনটা কিন্তু এখানে ইলিগাল, মনে এরকম নিয়ম নেই। তাও দিয়েছে এখানে স্কুল থেকে কোশ্চেন, কিছু করার নেই। তো পরের কোশ্চেন রয়েছে দেখো যে 3 দাগে রয়েছে দেখো DBMS। তো DBMS এ ফরেন কি ব্যবহার করা হয় কেন? DB এর যে কোনো 3টি কাজ লেখো। এর পার্থক্য দেওয়া আছে DML এবং DDL এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, অথবা ন্যাচারাল জয়েন কি উদাহরণ সহ আলোচনা করো। SQL এ অ্যান্ড অপারেটরের ব্যবহারের উদাহরণ সহ লিখতে বলে দেওয়া আছে। হলো, এবার দেখো এখানে SQL বলে কোনো এখানে কিছু দেওয়া নেই। তো এখানে কিন্তু একটা SQL থাকা উচিত। এগুলো হচ্ছে কোয়ারির মধ্যে পড়ে, আর একটা SQL এর মধ্যে পড়ে। দুটোর মধ্যে একটা থাকা উচিত ছিল, একটা এখানে তুলে দিয়েছে। কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম কোনো থাকবে না, পরে একটা এস্টিমেট থাকবে, একটা SQL থাকবে। ঠিক আছে, পরে হচ্ছে দেখো 4 দাগে MS এক্সেস থেকে যে কোশ্চেনগুলো এসছে, এক্সেল থেকে, যে MS এক্সেলে ওয়ার্কবুক ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লেখো। এক্সেলে ফর্মুলা বার ও টাইটেল বারের মধ্যে পার্থক্য, গুরুত্ব, এবং অটোসাম কি তা লিখতে বলে দেওয়া ছিল। অথবা এক্সেলে ওয়ার্কশিটে কলাম উইথ চেঞ্জ করো, ওয়ার্কশিটের ডিলিট করার পদ্ধতি, এবং A1 সেল থেকে A5 সেলের মধ্যে ভ্যালু গড় নির্ণয়, এবং ভ্যালু 500 বেশি হলে লেখাগুলি সবুজ রঙ থাকতে হবে, সেরকমভাবে দাগ লিখতে হবে আমাদের স্টেপগুলো। ঠিক আছে, এটা ছিল MS এক্সেল। হয়ে গেল। এক্সের সাথে কী বলছে দেখো যে এক্সেসে ফর্মে ডেট এবং টাইম যোগ করার পদ্ধতি বলে দেওয়া আছে, এবং এক্সেসে তার সাথে একটি টেবিলে ডেটা ইনসার্ট করার পদ্ধতি, এবং টেক্সট ও মেমো ডেটা টাইপের মধ্যে পার্থক্য লেখো। MS এক্সেসে রেকর্ড অপেক্ষা কোয়ারির সুবিধাগুলি কী কী রয়েছে। এক্সেসের সাথে ডিজাইন ভিউ, একটা সাহায্যে কোয়ারি তৈরি করার ধাপ, এবং এক্সেসে এক্সটেনশনের ফাইল কি .ACCDB উত্তর রয়েছে। তো এটা ছিল MS এক্সেস থেকে এই দাগগুলো রয়েছে। তো এই ছিল কিন্তু 7 মার্কের কোশ্চেন। 7 মার্কের কোশ্চেনের মোট 35 মার্কের কোশ্চেন এটাই ছিল। তো এখান থেকে MS এক্সেস এবং এক্সেল থেকে কোশ্চেনগুলো ঠিকই এসছে, ওপরের কোশ্চেনগুলো একটু অড রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারো, কিন্তু এরকম থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এবার দেখো পার্ট বিতে যেটা রয়েছে, 2 কোশ্চেন MC কোশ্চেন যেগুলো এসছে, যে ন্যান্ড গেট এর কমপ্লিমেন্ট কি, 3টি সিলেক্টর লাইন যুক্ত ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন কত হতে পারে, SOP-তে প্রথম ও দ্বিতীয় স্তরের জন্য ব্যবহৃত গেট কোনটি, এবং কোন ডিজিটাল সিস্টেম তৈরি করতে কোন গেট আবশ্যক। তো এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা সবাই কিন্তু পারবে।
ঠিক আছে, আমি কিন্তু এখানে ছেড়ে গেলাম। যদি কোশ্চেন উত্তর না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, পরবর্তীতে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি কমেন্টে দেবো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি প্রত্যেকটাতে কমেন্টে দেবো, তো তোমরা সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং না পারলে সঠিক উত্তর তোমরা সেখানে জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা পরে যে দেখো যে ভিতে যে একটি 3x8 ডেকোডারের লজিক গেট প্রয়োজনীয় অ্যান্ড গেটের সংখ্যা লেখো, কোনটি সোশ্যাল মিডিয়া নয়। আচ্ছা এনওএসসি সম্পূর্ণ নাম কি, টার্মিনেটর কোথায় ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু অনেক কোশ্চেন ভুল দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে ভুল, তো তোমরা কিন্তু এগুলো লক্ষ্য করবে না। ঠিক আছে, তোমরা কিন্তু নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা সাবস্ক্রিপ্ট করার জন্য কোনটা ব্যবহার করা হয়, HTML এর ধারাবাহিক সংখ্যা ইনসার্ট করার জন্য কোনটা ব্যবহার করা হয়, HTML ডকুমেন্টের ফন্টের সর্বোচ্চ সাইজ কত, নিচের কোনটি DDL এর উদাহরণ। আচ্ছা ড্যাশ ডাটা ডিকশনারি পরিচালনা করে এবং ডেটা সম্পর্কিত ডাটাকে কী বলা হয়, এবং ER ডায়াগ্রামকে এর উইক এন্টিটি চিহ্নিত করো, এবং RDBS এর পাই চিহ্ন ব্যবহৃত হয় ড্যাশ অপারেশনের মাধ্যমে। MS এক্সেলে একটি লজিক্যাল ফাংশনের নাম কী হবে, দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করা হয় কি, এবং এক্সেলে ওয়ার্কশিটে 70তম কলাম এবং 26তম রোর সেল রেফারেন্স মানে অ্যাড্রেস কত হবে। ঠিক আছে, আচ্ছা ফর্ম বা রিপোর্টের ফর্মের পরিবর্তন করা যায় ড্যাশ টুলের দ্বারা, এবং MS এক্সেসে যে সমস্ত কাজ পুনরাবৃত্তি করা হয় তাদের সংগ্রহকে কী বলা হয়। আচ্ছা পরে রয়েছে দেখো 3 দাগের কোশ্চেন পার্ট বির মধ্যে MS SQL থেকে যে কোশ্চেনগুলো আসবে, SAQ থেকে যেগুলো কোশ্চেনগুলো আসবে। ওকে, দেখো যে MS এক্সেসে URL এর সংরক্ষণের জন্য কোন ডেটা ব্যবহার করা হয়, এক্সেসের উইজার্ড কাকে বলে, অল্টারনেট কি কাকে বলে, ডেটাবেস স্ট্রাকচারকে কী বলা হয়, HTML এর ফ্রেম সেট ট্যাগের কাজ কী, DDL স্টেটমেন্টের উদাহরণ দাও, মেটাডেটা কী, এক্সেলে ব্যবহৃত যে কোনো দুটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের নাম লেখো। হয়েছে, পরে হচ্ছে দেখো যে কনক্যাটেনেটেড ফাংশনের কাজ কী, ইন্টারনেট কাকে বলে, টোকেন রিংয়ের দুটি সুবিধা লেখো, HTML এর একটি এন্টিটি ট্যাগের উদাহরণ দাও, টেলনেট বলতে কী বোঝো, TCP/IP এর সম্পূর্ণ নাম কী। আচ্ছা মার্কিউ ট্যাগ বলে কাজ কী, www এর দুটি সুবিধা লেখো, ইমেল এর দুটি সুবিধা লেখো, অক্টাল টু বাইনারি এনকোডারের ইনপুট লাইনের সংখ্যা কত, ডিমাল্টিপ্লেক্সারের কার্যকারিতা কী রয়েছে, কম্বিনেশনাল সার্কিট কাকে বলে উদাহরণ দাও, এবং HR ট্যাগের কাজ কী, HTML এর একটি ব্যবহার লেখো, ডাটার সিলেক্টর কাকে বলে, এবং XNOR গেটের ট্রুথ টেবিলটি লেখো। তো এই ছিল আজকের এই স্কুলের কোশ্চেন। তো এই স্কুলের কোশ্চেনে পার্ট বি কোশ্চেন সমস্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই পার্ট এর কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে পারো বা ভালো করে প্র্যাকটিস করতে পারো, কারণ তোমাদের স্কুলের কোশ্চেন কীরকম হয়েছে আমি ঠিক জানি না। তো তোমরা কিন্তু চাইলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে মেল করে তোমাদের কোশ্চেন পাঠাবে, আমি কিন্তু তোমাদের চ্যানেলে আমি তোমাদের কোশ্চেনটা কিন্তু আমি এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে ছিল এই ভিডিও। তো তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আরও নতুন একটা শ্রেণী আমি আসবো। তো তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।